কেমন আছে সবাই? সিম্পল প্লেস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে রবিবার, তো কাল বরযাত্রী গিয়ে এসেছি, তখন 2টো বাজছে। তো একটু আগে উঠেছি ঘুম থেকে উঠে আবারও শুয়ে পড়েছি। একদম শরীরটা ভালো লাগছে না, তো আর একদম ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়েই থাকি। কোথাও গেলে বাড়িতে তুমি যতই কাজ করো দেখবে তোমার ক্লান্ত লাগবে না, কিন্তু তুমি যদি কোথাও যাও তাহলে দেখবে খুব ক্লান্ত লাগে। তারপর বাসে গিয়েছি, এত দূর রাস্তা, বাপরে মাথা খুব ব্যথা করছে। তো চলো দেখতে থাকবো ব্লগটা। তো উঠে এরপর বিছানাগুলো সব ছাড়বো। কালকের ভিডিওটা এখন এডিট করিনি, ওটা এডিট করব, অনেক কাজ। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো, 2 বাপ বেটা জামা প্যান্ট গুলো এখনো পরে আছে, ওগুলো সব কাচতে হবে। তো এই যে বিছানাটা তুলি। কোনো রকমে শুধুমাত্র বিছানাটা ঝেড়েছিলাম, ভিডিও বানাতে পারিনি। তো বিছানাটা ঝেড়ে ভাবলাম যে আগে চানটা করে আসি, এত শরীরটা খারাপ লাগছিল যে কি বলবো। তো ডুব দিয়ে ভালো করে চানটা করে এলাম, মাথাটা একটু ঘুরছিল, তো ডুব দিয়ে ভালো করে চান করে এইমাত্র এলাম, এসে ভিডিওটা এডিট করলাম, যেটা কালকে করেছিলাম এডিট করে দিয়ে এই যে আবার হচ্ছে ভিডিও করা শুরু করলাম। এতক্ষণ একটু শরীরটা ভালো লাগছে, আর চুলটাও হচ্ছে এখনো ভালো করে শুকায়নি। তো ভাবছি একটা হেয়ার ড্রায়ার কিনবো, অনেকদিন ধরে ভাবছি কিনবো কিন্তু কেনা হচ্ছে না। আমার ছেলে তো আমাকে প্রায়ই বলে যে মা তাহলে একটা কিনে নাও। তো ভাবছি যে একটা কিনতে হবে, ওটাই একটা সব থেকে বেশি কাজে। বা চুল শুকায় না, তখন ঠান্ডাও লেগে যায়, তো ওটা একটা অর্ডার করতে হবে, ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করবো। আর সকাল থেকে উঠে ক্রিসটাও বড্ড জ্বালিয়েছে। অন্যদিন আজকে রবিবার, তো অন্যদিন ড্রয়িং থাকে, আজকে হচ্ছে ড্রয়িং নেই, ম্যামের হচ্ছে একটা এক্সাম আছে, ওই জন্য ছুটি আছে। তো সকাল থেকে উঠে পড়তেও বসেনি, কিছু করেনি। সকাল উঠে চাটা খেয়ে বেরিয়ে পড়েছে হচ্ছে প্যান্ডেলের ওইখানে, প্যান্ডেলে ছিল, তো হচ্ছে বন্ধুদের সঙ্গে খেলছিল। তো বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে যা হয় আর কি, বন্ধুরা খেলা নেয়নি, তো ওখানে আবার কাঁদতে বসে গেছে। তো তখন আবার মাকে বলেছে যে দেখ কাঁদছে ও। তো মা আবার আমাকে, আমি তখন চান করতে গেছি, তখন মা আবার আমাকে ডাকতে গেল, তো আমি হচ্ছে ওকে আবার নিয়ে এলাম, আসছে না কিছুতে, আরও চেঁচাচ্ছে। একটা লাঠি নিয়ে গেলাম, তারপর হচ্ছে নিয়ে এলাম, তো নিয়ে এসে হচ্ছে চান টান করালাম। এখন হচ্ছে ওর টিউশন টিচার এসছে, তো এখন পড়ছে, তো ওই জন্য একটু শান্তি। না হলে আবার যেত ওদের সাথে খেলতে, আবার ওরা খেলা নিত না, আবার বিরক্ত করতো। এরকম যখন বিয়ে টিয়ে যদি কারোর হয় না, তো হচ্ছে এটা কিন্তু খুব করে, বন্ধুরা সব একদিকে জড়ো হবে, তো খেলা তখনই খেলবে, আবার হচ্ছে তখনই খেলবে না। আর ওকে যদি খেলা না নেয়, হচ্ছে এত জোরে জোরে কান্না করবে আর এত চিৎকার করবে যে তোমার নিজেরই বিরক্ত লেগে যাবে। তো যাই হোক, এখন একটু শান্তি আছে। এসেছিল একজন ডাকতে যে ক্রিস কই, তো বললাম নেই, চলে গেছে মামার বাড়ি, তোরা খেলা নিসনি। তো গেল, বলছে না আমরা খেলা নিচ্ছিলাম, ও চলে এলো, এরকম বলছে। তো চলো এরপর রেডি হয়ে নি ঝটপট, নাহলে দেরি হয়ে যাবে। অনেকক্ষণ চান টান করে বসে আছি, এডিট করলাম, একটু দেরি হলো। তো চলো একটু ঝটপট রেডি হয়ে নি। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি, আর হচ্ছে বিয়ের বাজনার আওয়াজ আসছে, তার মানে বিয়েটা আসছে। তো চলো। আর এইদিকে দেখো চায়না দিয়েও রেডি হয়ে গেছে, ওকে হচ্ছে আমি দাঁড় করিয়ে রেখেছিলাম যে বিয়েটা যখন আসবে তখন আমাকে একটু দেখিয়ে দিই। তো চলো আমরাও যাবো এরপর বিয়ে বাড়িতে, মানে বিয়ে বাড়ির দিকে বউকে হচ্ছে বরণ করা হবে। তো চলো দেখতে যাবো।
দুই ননদের দুই মেয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের সব দেখা হয়ে গেছে, এরপর যাচ্ছি হচ্ছে খাবার খেতে প্যান্ডেলে। আর এই যে দেখো আরেকটা পুচকু সোনা চলে এসেছে। এটা হচ্ছে পাড়ার আরেকটা ননদের মেয়ে, মানে একটা আছে আবার আরেকটা হয়েছে, দুই মেয়ে। একজন ছিল দেখালাম না ওইখানে। আর এই যে দেখো চলে এসেছি প্যান্ডেলে। এইখানে হচ্ছে এখনও ডেকোরেটগুলো সব হয়নি, করছে আর কি। তো চলো ঝটপট খেয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই দেখো এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম কাপড়গুলো সব কুড়িয়ে নিয়ে আসি। আর সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন আবার দেখছি দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো জামা প্যান্টগুলো কেচেছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে, তো হচ্ছে কুড়িয়ে নিয়ে এলাম। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ডিউটি জামা প্যান্টটা ছিল, কাচতে বাকি ছিল, তো ভাবলাম এটা কেচে রেখে দিই। কালকে কাচলে তো সঙ্গে সঙ্গে শুকাবে না, তো আজকে যদি কেচে রেখে দিই কালকে অন্তত একটু আঁচড়ে থাকবে, ওই জন্য। আর এই যে দেখো এরপর হচ্ছে ওপরে এলাম, যত কাজ ছিল সেগুলো সব নিচে করে এলাম, মানে এই যে কাপড় টাপড়গুলো তুলে এলাম। আর মুখটা হচ্ছে ভালো করে ধুয়ে এলাম, মেকআপ করেছিলাম তো অল্প হলেও মেকআপটা করেছিলাম, ওই জন্য ভালো করে মুখটা ধুয়ে নিলাম। এরপর হচ্ছে একটু অ্যালোভেরা লাগাবো। অ্যালোভেরা খুব ভালো স্কিনের জন্য, যদি তোমরা রোজ ব্যবহার করতে পারো। আমার তো হয় না, আর আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, কিন্তু না সত্যিই ভালো। কিন্তু আমার যখন মুখে একটা ব্রণ ওঠে তখন লাগাই। ব্রণ নিয়ে খুব কষ্ট পেলাম গো, এত দাগ হয়ে গেছিলো আর এত ব্রণ হয়ে গেছিলো যে বলার কথা নয়। এখন যদিও একটু ঠিক আছে, একটা ডাক্তার দেখিয়েছিলাম, তো একটা ফেস ওয়াশ দিয়েছে, একটা ক্রিম দিয়েছে, এখন ওটাই লাগাই, আর অন্য কিছু লাগাই না। তো এই যে দেখো আজকে হচ্ছে মেকআপ করছি দুদিন, ওই জন্য এখানে একটা আর এই কপালে একটা, দুটো ব্রণ উঠেছে, তো ভাবলাম একটু অ্যালোভেরা লাগাই। সকালে তো আরো গরমে বেরিয়ে যাবে। একদম মেকআপ একদম করা চলবে না, মেকআপ করতে একদম বারণ করেছে। কিন্তু বিয়ে বাড়ি থেকে আর বিনা মেকআপে যাবো বলো? মেকআপ না করে কি থাকা যায়? মেয়ে বলে কথা। তারপরে এই যে অ্যালোভেরা লাগালাম, তো অ্যালোভেরাটা 10 মিনিট মতো মুখে রাখবো, তারপর হচ্ছে ধুয়ে পরে একটু শুবো আর কি। দুপুরবেলা তো ঘুমানো অভ্যাস না, যদি একটু না ঘুমাই তাহলে ভালো লাগে না। কালকে যেমন বাজিনের সঙ্গে ঘুরলাম, তারপর আর একটু শুতে পাইনি, দিয়ে একদম ভালো লাগছিল না। বাজারতে গিয়ে বাস থেকে নেমে এত শরীরটা খারাপ লাগছিল যে কি বলবো। আর সকালে এত খুবই খারাপ লাগছিল, শরীরটা এত খারাপ লাগছিল না। এরকম যদি বাড়িতে কারো না থাকে তো এরকম জেলটাও লাগাতে পারো। আমি জেলটাও দু একবার ব্যবহার করি। এখন আমাদের বাড়িতে একটু হয়েছে, ওই জন্য হচ্ছে লাগাচ্ছি, নাহলে আমি জেলটাই বেশি ব্যবহার করি। দাগগুলো দেখছি হালকা হালকা কমছে, মানে এই যে ফেস ওয়াশটা আমাকে দিয়েছে না, ফেস ওয়াশটা সত্যি ভালো। বুঝতে পারছি আজ 3-4 মাস ইউজ করছি তো। চলো এইটা হয়ে গেছে, এরপর 10 মিনিট রাখবো, তারপর ধুয়ে ফেলবো। এটা এখন কোথায় রাখি? এটা আমি জানলাতে রেখে ছাদে একটা ডাস্টবিন কিনে আনতে হবে, এই টুকটাক কিছু ফেলতে। তারপর হচ্ছে ছেলে তো যখন মন তখন বিস্কুট আনে, কেক আনে, খায়, আর এখানে ফেলে দেয়। এখন কিছু না, কিন্তু আর এই যে গরম আসছে তখন হচ্ছে পিঁপড়ে লেগে যায়। তো একটা ডাস্টবিন কিনে আনলে ভালো হয়, একটা কিনতে হবে ডাস্টবিন।
হচ্ছে যতক্ষণ মুখটা আমার 10 মিনিট অ্যালোভেরাটা আছে ততক্ষণ হচ্ছে আমি এই শাড়িগুলো হচ্ছে সব একটু ভাঁজ করে রেখে দিই। কালকে এই যে দেখো সব পরে গেছি, আজকে পরেছিলাম, পরে এসে এই যে এখানে হচ্ছে সোফার মধ্যে আমরা সব হচ্ছে জড়ো করে রেখে দিই। এরকম করে আমার আগে এমন হয়েছে 1 মাস শাড়ি পরেই আছে, এরকম হয়েছে আমার। তো ভাবলাম যে না, বেশি দিন ফেলে রাখলে চলবে না, বলো, একটু ভালো করে গুছিয়ে রেখে দিই। তো এই যে 10 মিনিট মতো হয়ে গেছে, তো চলো এবার মুখটা ধুয়ে দিই, কারণ একটু মুখটা বেশ টান টান মতো লাগছে, তো এগুলো বুঝতে পারছি যে মনে হয় হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট বাথরুম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক আর শেয়ার করে দিও। তো চলো আবার দেখা হবে সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।